পরিচয় তোমার মতো অনেক কিছুটা পেয়েছেন। আসলে আমি আইনের লোক, আমি একজন আইনজীবী। সবারই কিছু কিছু ক্ষুধা থাকে, মনের ক্ষুধা। তদু এই অজানাকে জানার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে আমিও একদিন এখানে ছাত্র হয়েছি, আপনাদের মতো এই চেয়ারে বসতাম। তো আমি এই কোর্সটা একটু রপ্ত করার চেষ্টা ছিল, জানার চেষ্টা ছিল, চেষ্টা করেছি জানার জন্য। জানার থেকেই পরিচয় পরিচয় হলে বিষয়ে বললেন যে ভাই যদি আপনি আমাদের পাশে থাকেন। তো দেখা ভদ্রলোকের ইচ্ছাটা প্রবল সুন্দর, উনি নিজেও থাকতে চান না, কাউকে থাকাতেও চান না। এই চাওয়ার থেকে আমি ওনাকে কথা দিলাম যে আমি আমার কাজের শেষে আমি যখন সময় পাই আপনাদের পাশে আসবো। তার থেকে আমি প্রতিদিন চেষ্টা করি 6টা 7টা যখনই আসি একটু আসি ঘুরে দেখি, ওনাকে একটু সময় দিই। তো সেই সাথে আমি যত স্টুডেন্ট আছে আমি বলি সময় দিই। তো যত স্টুডেন্ট আছে প্রত্যেককেই বলি, প্রতিটি সেমিনার হোক আর ক্লাসে হোক আমরা এতটুকু জানিয়ে দিই যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু অসমাপ্ত থাকে, আপনারা যদি প্রতারিত হন, আপনারা যদি ডিসবন্ডের দ্বারা মনে করেন যে আমরা ঢুকে গেছি, তাহলে এই ডিসবন্ড একটা জায়গা রাখছে যে এটা পূরণ, সেটা হলো আমি আমার মানদণ্ড ঠিক রেখে আমি আমার অবস্থান থেকে আমি কাউকেই কম দিব না। আমি ডিসবন্ডকেও কম দিতে চাই না, আমি আপনাদেরকেও কম দিতে চাই না, কারণ আমি স্টুডেন্ট হিসেবে এখানে আসি। তো আমি এখানে আসার পরে যখন থেকে এখানে তাদের প্রতিষ্ঠানের টেবিলের চেয়ারে বসলাম, আমাকে চেম্বার যে অফিসার রশিদ একটা সহ এখানে বেশ কিছু কার্যক্রমের আমি ওনাদের অ্যাডভাইস করে থাকি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইচ্ছা যদি থাকে যে আমি কিছু জানার জন্য বা শেখার জন্য, এবং এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছু আমার উদ্দেশ্য আমি হাসিল করবই, তাহলে ডিসবন্ড থেকে নেওয়ার আছে অনেক কিছু ডিসবন্ড দেওয়ার জন্য প্রস্তুত। এখানে আমরা যে কোর্সটা করতে আসছি সিপিএ বা অনলাইন মার্কেটিং বলা যায়, ডিজিটাল মার্কেটিং, যেটা এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এখানে যে বললেন যে ফেসবুকের মাধ্যমে তুমি আয় করে থাকে ব্যবসা পরিচালনা করেন। আমাদের ডিজিটাল মার্কেটিংটার পরিধি ব্যাপক, সেটা ইমেল মার্কেটিং বলেন, ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, টোটাল আপনার এই যে মেথড সম্পর্কে আপনাকে এই যে অভিজ্ঞ টিচার, উনি খুব ভালো টিচার, উনি আমারও টিচার ছিলেন, তো আপনাদেরকে পরিষ্কার একটা ধারণা দিই। কিন্তু আমাকে ধারণা পেলেই তো হবে না। একটা চারা গাছ যখন বীজতলায় থাকে, এই কথা আমি সবসময় বলে থাকি, বীজতলায় খুব সতেজ থাকে। চারা গাছ যখন শস্যটা রোপণ করা হয়, সুন্দর চারা গাছ জন্মে, ওই চারা গাছটা ধরি আমরা, সেটা হতে পারে আম গাছ বা নারিকেল গাছ, যখন ওকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় তখন তাকে পরিচর্যার দরকার হয়, না হলে পরিচর্যা না করলেও মারা যায়। এখানে যে কোনো জিনিস আমরা শেখার পরে সেখানে কিছু পরিচর্যার বিষয় থাকে, সেটা হওয়াটা আবশ্যক। না হলে ওই চারা গাছের মতো আমার মেধা, আমি যেটা শিখলাম সেটাও বিলুপ্ত হয়ে যাবে। যার জন্য আমি বলি যে ডিসবন্ড যে আয়োজনটা করছে, অর্থাৎ ট্রেনিং শেষে আপনাদেরকে $100 একটা অফার এটা দেয়, যে আপনি জবের অফার, যেটা তারা এই চারা গাছের মতো ডিসবন্ড আপনার এই প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে দাঁড়ানোর জন্য, আপনার এই কাজটা বুঝে নেওয়ার জন্য, আপনাকে যে উদ্বুদ্ধকরণের জন্য মূলত এই $100 সমপরিমাণ 8,000 টাকা আপনার ফিক্সড একটা স্যালারি ধরে বলছে তারা আপনি দৌড়াবেন, আপনি আগাবেন, আপনার সাথে একটা একটা শূন্য রাখতে হবে। শূন্য 8,000 থেকে 80,000, 80,000 থেকে 1 লাখ, এরকম বাড়তেই থাকে। আমি একটা এই বিগত সেমিনার আপনারা দেখবেন, গত ওই কেআইবিতে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে এক একজনের অভিজ্ঞতা শেয়ার করছে। একজন ইউটিউবার, সে ফিশিং করে, ভিডিও করা, এখন অগ্রসর হচ্ছে আর্ন করছে। সেও কিন্তু স্টুডেন্ট ছিল, সে তার লক্ষ্য ছিল যে আমি ইউটিউবে কাজ শিখতে চাই,
ইউটিউব আপনারা সবাই জানেন, ছবি দেখি, মুভি দেখি, সব কিছু দেখি, কিন্তু এখান থেকে কিভাবে আয় করা যায় সে গাইডলাইন আপনাকে টিচার দিয়ে দেবে, টিচার আপনাকে হাতে কলমে দিয়ে দেবে। বাট আপনি জানেন যে এখানে ছবি দিলেই হয়, ছবি দিলেই হবে না, আপনার লক্ষ্য থাকতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে। আমি এইভাবে আগাবো। যে বলেছি যে মাছ ধরার ভিডিও করছি, ঢাকা শহরে যানজট নিয়েও আপনি ভিডিও করতে পারেন। আপনি মনে করেন যে এখন ঢাকা শহর ফাঁকা, এই জায়গা যানজট বেশি, এই জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যে আপনার লক্ষ্য হবে একটা স্থির। আমরা আসলে করি কি, কখনো এদিকে, কখনো চোর ধরি, কখনো টাকা ধরি, কখনো হুজুরের কাছে যাই মনোরথ ধরি। আসলে আমাদের লক্ষ্য ঠিক নেই। আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ডকে লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট একটা ভিশন তৈরি করতে হবে। জীবনে চলার পথে ফোকাস আনতে হবে। আপনার ফোকাস, আপনি দেখছেন সার্চ লাইট অতিরিক্ত আলো সার্চ লাইট থাকে, তো সার্চ লাইট কি একসাথে সব দিকে আলো উঠতে পারে? পারে না। সার্চ লাইটটা কি করে, এক নির্দিষ্ট লক্ষ্যে ঘুরায় ঘুরায় আলো দেয়। জাহাজের সার্চ লাইট বলি আর অন্য কোনো সার্চ লাইট বলি, তার ফোকাসটা সে যেদিকে দেয় পুরাটাই সেদিকেই দিয়ে দেয়। হ্যাঁ, কাজে আমরা আমাদের জীবনটা সামান্য ছোট্ট এই জীবনটাকে আমরা এই বেঁচে থাকা কালীন যে কয়েকদিন আমাদের বেঁচে থেকে আয়ু আছে, এটাকে সুপার ইউটিলাইজ করে আমাদেরকে মহান আল্লাহ তাআলার হুকুম মেনে, স্রষ্টার বিধান মেনে আমাদের হালাল পথে আয় করে জীবনটা করতে হবে। এটা হলো মেইন কথা। আমি এর সাথে আরেকটা কথা বলবো যে ওই যে অনুষ্ঠান আপনারা আপনার ফেসবুক ডিসবন্ডের আপনার পেজে গেলে দেখতে পাবেন যে ফেসবুক হতে পারে আয় দিচ্ছে। এটা প্রমাণ নাই, প্রমাণ করে একেবারে ডকুমেন্টস সহ কিভাবে কোন মাসে কত টাকা আয় করছে সে দেখিয়ে দিয়েছে। তো যখন দলিল সহ দেখাই দেওয়া হয় তখন তার অবিশ্বাসের কিছু থাকে না। যেমন দেখালো ইউটিউবার, তেমন দেখালো ফেসবুক থেকে। এরপরে সিপিএ মার্কেট থেকে যারা ইনকাম করছে, সিপিএ মার্কেটটা এটা অনন্ত জগৎ, টাকা আকাশে ওঠে। এই কথাটাও ওই সেমিনারে থেকে আমি অনেকের মুখে শুনেছি, আমিও বিশ্বাস করি। এই যে টাকা আকাশে ওড়ে, এই অনলাইনে টাকাটা হলো এরকম, ডলার উঠছে আকাশে। কেউ ঘন্টায় হাজার হাজার শত শত ডলার তার অ্যাকাউন্টে নিয়ে আসতেছে, কেউ পাচ্ছে। অর্থাৎ আমি মনে করি যে আমি যা শিখছি যথেষ্ট, আমি কেন পারি, এই কেন পারি না কেন উত্তরটা আমাকেই খুঁজতে হবে। আমার স্যার টিচার যে আমাকে এই জ্ঞান দান করলেন তার সহযোগিতা লাগবে। আমাকে এটা নিয়ে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, কোন পথে গেলে, কিভাবে কাজ করলে আমার আর্নিং আসা সম্ভব, সেটাকে আমাকেই প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য অন্য আপনি একজন জানা লোককে সাহায্য চাবেন যে ভাই এই ব্যাপার আপনি তো এটা করেন, আমি তো এটা শিখলাম, তাহলে তো আমি পারছি না কেন, আপনি পারেন। সে বলবে কোথায় শিখেছেন, অমুক জায়গায় শিখেছি। অমুক জায়গায় শিখেছেন, আমার সাথে যোগাযোগ। এটা হলো আমাদের, আমরা যারা সমালোচক, আমরা সমালোচনাকে ভালোবাসি, হ্যাঁ, আলোচনাকে ভালোবাসি। আলোচনার মাধ্যমে একটা জিনিস সুন্দরভাবে পরিষ্কারভাবে প্রস্তুত হতে পারে, আমার কাছে ক্লিয়ার হতে পারে, আমার ভুল ভাঙতে পারে, আপনার ভুল ভাঙতে পারে। কিন্তু আলোচনা না করে যদি সমালোচনা করি তাহলে ওটা বিশাল এক রূপ নিবে, এক সময় যে আমারও উঠতে পারে, তাই না? ওটা নিয়ে কেস মামলা মোকদ্দমাও উঠতে পারে। এটা প্রতিটি ক্ষেত্রে, সমাজে, পরিবারে আলোচনায় যান, পরিবারে একটা সমস্যা হয়েছে আলোচনায় যান, জিনিস। কিন্তু যদি সমালোচনা করেন তাহলে এখানে ভাই ভাইকে মারানো। হ্যাঁ, তুই এটা বলছিস কেন, তুই শুনবি, এইভাবে হয়ে গেছে। এরপরে আদালতে আসবে, এরপরে মামলা। যেমন আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত চেয়েছিলাম, মূলত ওই সময় কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো এখানে আস্থার একটা জায়গা তৈরি করতে হবে। মাননীয় এমডি সাহেব, আপনারা নিশ্চয়ই আগে থেকে অবগত আছেন, উনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। উনি এখানে অল্প সময়ের মধ্যে কিছু কথা, কিছু উপস্থাপনা আপনাদের মাধ্যমে পেশ করেছে। এক একটা কথার মধ্যে অর্থবহ কিছু জিনিস লুকিয়ে আছে, যেটা উনি ব্যাখ্যা করেননি সময়ের অভাবে, বাট উনি আসছেন, উনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। অর্থাৎ আমি তারই আঙ্গিকে একটু আলোকপাত করতে চাই। সেটা হলো আমরা লক্ষ্য যদি স্থির না থাকে, আমি যেটা বলেছি আগেও যে সার্চ লাইটের মতো, আমি যদি বিভ্রান্তের মধ্যে থাকি, আমি এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি এটাকে সঠিকভাবে গ্রহণ না করি, হ্যাঁ, আমার অজানাকে আমি জানার চেষ্টা না করি। এখন আপনি একটা জিনিস, আজকে একটা ক্লাস হয়েছে,
স্যার লেখছে এটা, স্যার এটা মানে আপনার প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার সুযোগ চাইতে হবে। আপনার অজানা থাকলে আপনি টিচারকে বলবেন, টিচার আপনাকে যদি এড়িয়ে যায়, টিচার অনেক সময় আপনাকে এড়িয়ে যেতে পারে, তাই না? যে ঠিক আছে আমার একটা প্রাইজ তো আমার পরে দিন, আপনি ওটাকে হাল ছাড়বেন না। আপনি অজানাটাকে আপনি জানার জন্য লেগে থাকতে হবে। তার থেকে হোক, এরপরে আমি একটু ইঙ্গিত দিয়েছি, যেখানে সাপোর্ট টিম নামে আমি এখানে ইনক্লুড হওয়ার পরে আমি সাপোর্ট টিম নামে একটা টিম গঠন করেছি, যাদের কাজই হলো যারা এই ট্রেনিং এর আফটার ট্রেনিং এ সে যখন ভর্তি হলো তখন থেকে তার সাপোর্ট শুরু হয়, এবং এই সাপোর্ট চলবে লাইফ টাইম। আপনি যতদিন আছেন, বীজবন যতদিন আছেন, এই সাপোর্টের কোনো প্রকার গ্যাপ হবে না। আপনাকে বীজবন যে জব দিচ্ছে, যে ট্রেনিং দিচ্ছে, এটা নিয়ে প্রত্যেকটি সেক্টরে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। বীজবন আর জব না দিয়ে শিক্ষক বুস্ট করে এরকম তার লোক ম্যানেজ করতে পারবে, কিন্তু তা না করে দেখলো যে আমি বাংলাদেশের থেকে বুস্টিং করে ফেসবুককে আমি লক্ষ লক্ষ টাকা দিব, এই টাকাটাই যদি আমি আমার ছেলেদের দেই, আমার দেশের সন্তানদের দেই। বর্তমান শত শত হাজার হাজার লোক বেকার, এই বেকার ছেলেমেয়েরা যদি এখানে এসে কাজটাও শিখতে পারে, পাশাপাশি তাদের এই টিকে থাকার মতো পরিবেশে যখন সে ডলার আর্নিং এর পর্যায়ে যেতে পারবে, সেই পর্যায়ে যাওয়ার জন্য তাকে তৈরি করে তোলাটা আজকের এই আরটি প্রতিষ্ঠানগুলোর একটা লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত। সেই আলোকেই বীজবন যে কর্মসূচি এবং যে কর্মকাণ্ড শুরু করেছে, আমি মনে করি আমি যতটুকু তাদের সাথে যুক্ত হই, সামান্য সময় তাদেরকে দিয়ে থাকি, তো তার মাধ্যমে মনে করি ভালো একটা কাজে শরীর করি, এবং ওনার লক্ষ্যটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি আইনজীবী হলো আমি সত্যের সাথে চলতে চাই। আমি একটু আগেও বলেছি, আমরা যাকে জানতে চাই, আমি মিথ্যার সাথে আপোষ করতে রাজি। আমার এই লক্ষ্যটা আমি অনেক আগের থেকে লালন করি, আমি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি একজন মানুষের বেঁচে থাকার জন্য বেশি টাকার দরকার নেই, তো আত্মসম্মান দরকার। সে যাতে আত্মসম্মানের সাথে দুটো খেয়ে বেঁচে থাকতে পারে, এটা একজন মানুষের বড় পাওয়া। আপনি সামান্য আয়ু, এই জীবনটাকে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তেই আমার বিলীন হয়ে যেতে পারে আমার ইচ্ছা, কিন্তু আল্লাহ আমাকে, আমরা ইসলামের দৃষ্টিতে তাকাই, হযরত মারইয়াম আলাইহিস সালাম, উনাকে যখন বাচ্চা হয় তখন আল্লাহ তাআলা তার যে কক্ষে ছিল সেটাকে নিয়ে যায় একটা জঙ্গলে, একটা গাছের আড়ালে, সেখানে তার বাচ্চা জন্ম হয়, সে সেখানে যায়। তো সে ওই প্রসব বেদনা নিয়েও আল্লাহ তাআলা তার যখন ঘরের ভিতর ছিল তখন তাকে খাবার ফেরেশতা দিয়ে পাঠাইছে, আর যখন খেজুর গাছের নিচে বসে জঙ্গলে, তখন তার খাবার কিন্তু আল্লাহ তাআলা দেয়নি। আল্লাহ বলছে যে তুমি খেজুর গাছের ডালা ধরে নাড়া দাও, নাড়া দিলে যে খাবার পড়বে সুমিষ্ট খেজুর, ওটাই তোমার আহার। তো আল্লাহ সবাইকে কাজ করতে বলছে, তাই বন্ধ করতে বলছে, সঠিক পথে সঠিক। আমরা উদ্যোগী হব, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, আমরা যে শিক্ষাটা এখান থেকে আহরণ করার জন্য আসছি, আহরণ করার জন্য, সেটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আপনাদের মাঝে এই 10টা ক্লাস থাকবে, 10টা ক্লাসের মাধ্যমে অনেক কিছু জানার আছে, পাওয়ার আছে। আপনাদেরকে শিক্ষক দিলে, যে টিচিং দিচ্ছেন তিনি দিবেন, কিন্তু আপনাকেও নিতে হবে, আর না নিলে হবে না। উনি বললো যে আপনি এটা করে নিয়ে আসেন, আপনি বুঝছেন কিনা বলেন, আমি না বুঝে যদি কেউ বুঝছি আর না করে যদি কেউ করছি, তাহলে ওই যে আমি আমার পক্ষে পৌঁছানো সম্ভব না। আরেকটা জিনিস আমি নিজের ছাত্র হয়ে লক্ষ্য করেছি যে সিপিএ এবং এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সমস্ত কোর্সটা রপ্ত করার পরেও কিছু বাধা থেকে যায়। কিছু বাধা মানে কি, আমি যে আগে বলেছি যে বীজতলার চারা গাছটাকে উঠায় স্থানান্তরিত করলে যে সমস্যা হয়, আপনি দেখেন এটাকে আর নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছানোর পর্যন্ত এই বাধাটা দূর করার জন্য এখানে লেগে থেকে আমি যত বাধার সম্মুখীন হব, সেই বাধাগুলো একটু একটু করে প্রত্যাখ্যান কোথা থেকে যে জানে। যেমন 20 বছর আপনাকে প্রবেশ করছে যে লাইফ টাইম সাপোর্ট পাবে, আপনি যদি 20 বছর লেগে না থাকেন, তাহলে আপনাকে লাইফ টাইম সাপোর্ট একটা বাসায় দিয়ে দেবে। আপনার লেগে থাকার জন্য 20 বছর আপনাকে এই জব অফারটা করছে, তাহলে জবের সাথে লেগে থাকবেন। যখন আপনি জবের সাথে লেগে থাকবেন, তখন আপনি বীজবন পরিবারের সদস্য।
এই সদস্য যখন আমি হিসাবে থাকলাম, তখন আমার অজানা বিষয়টুকু, আমার বাধা বিপত্তি সবকিছু দূর করার জন্য আমি সাহায্য চেতে পারলাম। আমি যখন এই স্যারকে বলবো, স্যার এটা তো বুঝতেছি না, তখন স্যার বলবে যে ঠিক আছে আসুন বোঝাই দিই। আর যখন আমি আর এখানে আসবো না, বিভিন্ন কাজের সাথে থাকবো না, জবের সাথে থাকবো না, তখন কি হবে? স্যার বলবো ফোন করবেন, আমি তখন সময় নেই, সময়ের অবস্থা, আমার ক্লাস আছে, বিভিন্ন বাধা আছে। এগুলোকে আমি বাধা বলে অভিহিত করেছি এবং এগুলো পার হওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা লক্ষ্য স্থির করেন, আপনাদের ফোকাসটাকে সামনে বাড়িয়ে দিন। ফোকাস কথাটার সাথে মনে পড়ে লেখক শামীম আল আমিন নামে একজন লেখক, যেটি মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে বইটি লিখেছেন। তার নিজ চোখে ওই ঘটনা একটা বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে থেকে গত পরশু দিনে আমরা শুনেছি। আসলে ফোকাস কথা আগেও জানতাম, কিন্তু ফোকাস যে কি জিনিস, এই ফোকাসটা কিভাবে সামনে ধাবিত হবে, ওনার একজন হিতৈষী তাকে বলেছে ফোকাস কর, ফোকাস কর, ফোকাস কর। এই যে ফোকাস করো, উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন তার কথা, তার ওই ফোকাস বাড়াতে বলছে, ফোকাস করতে বলছে। আজকে সে আলোচিত, সে এতটাই আলোচিত, সে এখন আমেরিকার একজন প্রতিষ্ঠিত মেধাবী ছিল, আগে থেকে মেধা ছিল, সবকিছু ছিল, এখন প্রতিষ্ঠিত। এখন তার জ্ঞানের পরিধি, তার শিক্ষা, তার পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা সবকিছুই আল্লাহর ইচ্ছায় খরচ করবে। তো যাই হোক, আমি আর বেশি বাড়াবো না, কারণ এমনি সাহেব চলে আসলো আমাদের মাঝে। তো আমি শুধু এতটুকু করবো যে আপনারা সামনে আগে যান, আমাদের সাহায্য সহযোগিতা থাকবে। এখানে আসলে আইনগত অসুবিধা পড়লেও আমি আছি, হ্যাঁ, সেটা অনেক সেবা আমি বিনামূল্যে দিই, অনেক। আপনার যত পরামর্শ আছে, কোনো ফি স্যার, এটা সে আমার ফেসবুক পেজে অ্যাডভোকেট বিডিতে একটা পেজ আছে, সেখানে কেউ যদি আসে কোনো সাহায্য চায়, আমি কোনো ফি নেই না, সুপরামর্শ দিই। আসেন মামলা করে দেবো, উদ্ধার করে দেবো, এটা বলি না। আমি বলি যে ফ্রি, আপনি মামলা করতে হবে না, আপনি যেতে পারেন, আপনি মামলা করতে হবে না, সোসাইটিতে বসে, সামাজিকভাবে বসে। এভাবেই আমি সেবা দেওয়ার চেষ্টা করি, কারণ জীবনটা খুবই ছোট, নগণ্য, এখানে হিসাবটা আমাকেই দিতে। তো আপনাদের উপর থাকে ছোট কথা, আপনি বলতে চেয়েছেন। আপনি একেবারে বলছিলেন যে প্রতারণার কথা বা এরকম কিছু একটা, বীজবন্ধ কাউকে ঠকাবে না আর নিজেরও ঠকবে না। হ্যাঁ, এই ব্যাপারটা তো শুধুমাত্র বিশ্বাসের ব্যাপার। এখন আমরা বিশ্বাস করতে পারি এমন কোনো একটা এভিডেন্স আমাদের সামনে যদি তুলে দেবেন, যাতে আমরা বিশ্বাস করি যে বীজবন্ধ আসলেই ঠকাবে না। আমি আমার কথাটা এমনভাবে নিয়ে আসছি, বীজবন্ধ আমার মতো একজন আইনজীবীকে প্রয়োজন মনে করেছে একটা মানদণ্ড হিসেবে, আমাকে বসতে দিয়েছে একটা চেম্বারে, যে ভাই আপনি বীজবন্ধের, আপনি আমাদের প্রতিষ্ঠানের ডিরেক্টর মন্ডলী নয়, আপনি প্রতিষ্ঠানের স্টুডেন্টদের নয়, আপনি বীজবন্ধ। বীজবন্ধ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আপনি চোখ খোলা রাখেন, কান খোলা রাখেন। হ্যাঁ, তা আমি যখন বীজবন্ধের থাকবো, তখন আমি কিন্তু নিশ্চিত করেছি আমার কথার মধ্যে, আমি আপনাদের, আমি বীজবন্ধের, আমি মাঝখানের লোক। আমার থেকে সবাই ন্যায়সঙ্গত কথাটাই পাবেন, কাজটাই পাবেন। এক, দুই হলো, আপনার এই কথার সাথে আনুষঙ্গিক প্রশ্ন কিছু আমি দিচ্ছি, সেটা হলো জব আপনাদের এই ট্রেনিং শেষে, আপনাদের এই আনুষ্ঠানিকভাবে যে 20টা ক্লাস হবে, এরপরে কিন্তু আপনাদেরকে ট্রায়ালে দেওয়া হবে, জব ট্রায়াল। ট্রায়ালে যখন আপনি জবের উপযুক্ত হবেন, তখন আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে, জব এগ্রিমেন্ট। পাশাপাশি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। যে এগ্রিমেন্ট হবে, সেখানে উভয়ের স্বার্থ সংরক্ষিত আছে। সেটা আইনের আলোকে আমি কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ওটা নির্ধারণ করেছি। ওই এগ্রিমেন্টটা উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট। তো পেয়েছেন, ধন্যবাদ। কথা হবে আগামীতে, অবশ্যই প্রয়োজনে আবার কথা বলবো। ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি ওনাকে আপনারা বক্তব্য দিচ্ছি। আল্লাহ হাফেজ।